নমস্কার, গুড মর্নিং সকলকে। আর এখন বাজছে ভোর 5:30। এখন মাম্মা আর ওর বাবা কিন্তু মশারির মধ্যে এখনও ঘুমোচ্ছে। আমি উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম ছাদে। ছাদে এসে একটু ছাদে দাঁড়ালাম, গাছগুলোকে দেখলাম। দেখো অনেক ফুলই কিন্তু ফুটে আছে এখনও, জিনিয়া, রঙ্গন, তারপর আরও সব নামগুলো আমি ভুলে গেছি, পর্তুলিকা। তো যাই হোক, সেখান থেকে গেলাম কাপ নিতে। এই যে কাপ আমার রান্নাঘরেই থাকে, এটা হচ্ছে আমার ওপরে রান্নাঘর। তো রান্নাঘর নেই, স্টোর রুম হয়ে গেছে। গোটা রুমে ওষুধ ছড়ানো, কারণ তার আগের দিনই আমার বর এসেছে ট্রেনিং থেকে। এগুলো হচ্ছে ওষুধের স্যাম্পেল। তো যাই হোক, গোটা ঘরই ছড়ানো ছেটানো সকালবেলা, কারণ রাত্রিবেলায় আর গোছানো কিছু সম্ভব হয়নি। তো অত সকালবেলায় আর ওর জন্য চা করলাম না, আমার নিজের জন্য চা করলাম আর মেয়ের জন্য দুধ চা গরম করে নিলাম। কারণ তারপরে মেয়েকে এবার ডাকবো উপরে গিয়ে। মাম্মামকে ডেকে নিয়েছি, ডেকে নিয়ে মাম্মাম এখন ব্রাশ করাবো। তো তার তো ঘুমই ভাঙতে চাইছে না, সে অনেক কষ্টে তাকে কিন্তু ডেকেছিলাম। তারপর তাকে ব্রাশ করিয়ে আর দেখতে পাচ্ছি না, দেখছি ব্যালকানিতে গিয়েও পাখির বাসা দেখছি। এই যে আমাদের ব্যালকানির ছাদে, ব্যালকানির জানলায় পাখির বাসা করছে দুটো ছোটো ছোটো পাখি, জানেন। তারপরে এই যে ড্রেস পরিয়ে মেয়ের চুলটা বেঁধে দিলাম, কারণ ওর চুলটা না বেঁধে গেলে না ভীষণ প্রবলেম হয়। তারপর তার মামা আমার বনভিটা খায়, বনভিটাটা দিয়ে আর আমিও একটু চা বিস্কিট খেয়ে নিলাম। তারপর ওর টিফিনটা সেট করে দিলাম। টিফিনে দিয়েছিলাম একটা ডোনাট আর একটা ওই রোল কেক টাইপের একটা কেক দিয়ে তারপর টিফিনটা প্যাক করে দিলাম। তারপর ঘরে দেখছি, অন্যদিন আমি মাখিয়ে দিই, আজকে দেখছি নিজে নিজেই সানস্ক্রিন মাখতে লেগেছে মেয়ে আমার। তো সে করে ওকে জুতো পরিয়ে ড্রেস পরিয়ে এই যে বের হয়ে গিয়ে একটু দাঁড়িয়েছিলাম টোটোর জন্য, কিন্তু টোটো তো যা হয়, আমি বাড়ি থেকে বেরোলে আর টোটো পাওয়া যায় না। তো হাঁটতে হাঁটতে চলে গেছিলাম টোটো স্ট্যান্ড পর্যন্ত। সেখানে গিয়ে এই যে টোটোতে উঠে পড়লাম। টোটোতে উঠে আমরা চলে গেছিলাম স্কুলের উদ্দেশ্যে গিয়ে তখন তো অনেকটা লেটও হয়ে গেছিলো। স্কুলে মাম্মামকে দিয়ে এই যে সখীর সঙ্গে চলে আসছিলাম বাড়িতে গল্প করতে করতে। তো ওদের বাড়ি স্কুলের খুব কাছেই, তার জন্য ও আগেই বাড়ি পৌঁছে গেছে। আর আমি এই যে গাছের ভিডিওগুলো করছিলাম, কারণ এখানে একটা সুন্দর গাছ দেখেছিলাম, তো আজকে আর খুঁজে পেলাম না, জানেন। তারপর বাড়িতে এসে না জাস্ট হাঁপিয়ে গেছে। এটা হচ্ছে আমাদের নিচের ঘরে বসে একটু ফ্যানের নিচে বসেছিলাম। আর মা দেখছে যে মোচা কিনেছে, আম কিনেছে। মার সামনে ক্যামেরাটা ধরতে মা বলছে, সকাল সকাল ভিডিও করছিস? মা তো তখন উঠে চা খাচ্ছে। তখন আমার বরটা ওঠেনি, যে বরের জন্য তখন চা বসালাম। চা বসিয়ে আমি ওকে ডাকলাম। তো ডাকার পরেও তিনি কিন্তু ওঠেননি, মানে চা করে ডেকে তিনি ওঠেননি তখনও। তো যাই হোক, ওপরে গেলাম, আবার ওয়াশিং মেশিনে জামা কাপড় দিলাম, সার্ফ দিলাম, দিয়ে ওয়াশিং মেশিনটা চালিয়ে একটু ঘর দোরগুলো একটু মোছামুছি করে নিয়ে আমি চলে গেছিলাম স্নানে, কারণ তখন আর পেরে উঠছিলাম না। তখন আমি চলে গেছিলাম স্নানে। তো স্নান টান করা হয়ে গেছে, স্নান করে এসে একটু সিঁদুর করে ঠাকুর প্রণাম করে দিলাম। কারণ আমাদের বাঙালিদের প্রথমে হচ্ছে স্নান করে আগে যে কাজটা, সেটা হচ্ছে সিঁদুর পরা, তারপরে হচ্ছে ঠাকুর প্রণাম। আমি যেটা মেনে চলি সবসময়। তারপর যে জামাগুলো পরে গেছিলাম সেগুলো ওয়াশিং মেশিনে না দেওয়াটাই ভালো, কিছু কিছু ড্রেস। তারপর দেখছি সে পর্তুলিকার কালারগুলো একবার দেখুন, মানে জাস্ট অসাধারণ কালারগুলো ফুটেছে। সকালেও কিন্তু ফুটেছিল না, রোদ না উঠলে তো যথারীতি পর্তুলিকা ফোটে না। তো মানে কোন কালার নেই এখনও, গাছগুলো যেহেতু এখনও পুরোপুরি হয়নি সেই জন্য। আর এই যে জামা কাপড়গুলো দেখছেন, এটা হচ্ছে আগের দিনকার জামা কাপড়, যেগুলো মেলা ছিল, যেগুলো এখন আমার ভাঁজ করা হয়ে ওঠেনি। তখন বাজছে সকাল 8:30, মানে আমি মামাকে দিয়ে এসে স্নান করে জামা কাপড় গুছিয়ে কাচতে দিয়ে সব রেডি করে তখন 8:30 বেজেছিলো। তারপরে নিচে আসলাম, নিচে এসে মা মোচা কাটতে বসেছে। তারপর আমি মামামের ভাত বসালাম। আর এই যে মোচাটা মা কেটে রেখেছিলো, মা কেটে সেদ্ধ করেছে পরে। তো এসে আমি যাই হোক, মামামের ভাত হলো, তরকারি হলো, শাক হলো। শাকটা করেছিলাম একটু আগের দিন, পূজা আমাকে একটু শাকও দিয়েছিল, তো তার দেওয়া শাকটাই আমি করেছিলাম, মানে কালকেও করেছিলাম, আবার আজকের জন্যও রেখেছিলাম কিন্তু শাক করে তারপর করলাম মোচা রান্না। মোচাটাকে একটু অন্যদিন আমি পেস্ট করে নিই, কিন্তু আজকে করেছিলাম একটু হাত দিয়ে চটকে নিয়েছিলাম, তাহলে না মোচাটা একটু নরম হয়ে যায়, মানে ভালো হয় খেতে আর কি। আর যদি না একটু মুছড়ে নেওয়া হয় তখন একটু গোটা গোটা হয়। তাই করতে করতে 10টা বেজে গেছে, মেয়ে আমার এসে গেছে। তো ওর বাবা ওকে নিয়ে আসলো, নিয়ে এসে মেয়েকে খেতেও আমি দিয়ে দিলাম। ও নিজে নিজে কিন্তু স্নান করে। আমার রান্নাবান্না হয়ে গেল, আর ওকে ডাল শাক আর একটা ভাজা দিয়ে খেতে দিয়ে দিলাম। খেতে দেওয়ার পর আমার তখন মানে মোটামুটি কাজ তখন প্রায় হয়ে এসেছে আর কি।
তারপর ওপরে আসলাম, যখন ওপরে এসে দেখছি জামা কাপড় মানে কমপ্লিট কাচাকুচি। তারপর ওই সেই ওয়াশিং মেশিনের যেগুলো একটু মোটা সেগুলো বাইরে মেলে আর বাকিগুলো ঘরে মেলে দিলাম। আর এই যে বর রেডি হচ্ছে, বর রেডি হয়ে বেরিয়ে গেল, আর আমি একটু মুড়ি আর বেগনি তখন নিয়ে বসলাম, কারণ তার আগে তো টাইম হবে না, সব কাজ সেরে খেতে বসা।